বলবো বলবো, আজ আমি আধারকে সব কথা বলবো। কারণ কারণ আমি আর বোধহয় বাঁচবো না। আমার বুকে ভীষণ যন্ত্রণা হচ্ছে, কিন্তু কিন্তু আধার কেন এখানে এখনো আসছে না? ভোলা মহেশ্বর, তুমি তুমি আমাকে আর কিছুক্ষণ বাঁচিয়ে রাখো ঠাকুর। কারণ কারণ আধারকে কি ওর আসল পরিচয় আমাকে আমাকে সব বলতে হবে। কি হলো? আমার মাথাটা ধর ঘুরছে কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। কি হলো ঠাকুর? না না না, আমার মৃত্যুর আগে আমাকে ভুলে যাবে আমি কে, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব তোকে জানতে হবে। জানিস বাবা, জানিস তুই যাকে বাবা বলে জেনেছিস, সেই আমি তোর বাবা নই। কি বলে বাবা? তুমি তুমি আমার বাবা নও? তাহলে বলো বলো বাবা, বলো কে আমার বাবা, কে আমার মা? তবে আমি কি জানো সন্তান? এই শরীরে বইছে কি কালো রক্ত? কালো রক্ত না ভালো রক্তে তোর জন্ম সেটা আমি জানি না বাবা। তবে তবে আমি এইটুকু জানি, শিশু অবস্থায় এই মন্দিরে তোকে আমি পেয়েছিলাম বাবা। বুঝেছি বুঝেছি বাবা, বুঝেছি। কোনো বেঈমানের রৌরসে কোনো পাপী মায়ের সন্তান আমি, সেই জন্য আমার স্বভাবটা সারা জানোয়ারের মতো হয়েছে। তাই তো আমি মাঝে মাঝে ভাবি, যার বাবা সাধু ধর্মভীরু মানুষ, তার সন্তান কেন সমাজের আগে নেশার মতো ধর্ষণ মার্ডার না করবে? আমি পাগলের মতো হয়ে যাই। ওই পাপের সমুদ্রে তোর জীবন জাহাজ তুই নম্বর করিস না বাবা। তুই তুই সব পথে বেড়া তোর জীবন জাহাজ। পারি না গো বাবা, পারি না। কারণ কারণ আমার জীবন জাহাজটা যে 2 নম্বরই মালে ভরা, ফুলের ফসলে আঘাত। ভালো মানুষ দরদি মানুষের পাশে দাঁড়াতে চায়, মানুষের দুঃখে কখনো চোখের জল ফেলতে চায়, কোনো পাপ কোনো অন্যায় এসে করতে চায় না। কিন্তু কেন জানি না, আমার শরীরে রক্তস্রোত অন্যায় করার জন্য সমুদ্র জোয়ারের মতো গর্জন করে ওঠে, পাগলা হাতির মতো, এলোমেলো ঝড়ের মতো এই সুন্দর পৃথিবীটাকে ধ্বংস করতে ইচ্ছে হয়। ভালো মানুষ আমি হতে চাই বাবা, আমি ভালো মানুষ হতে চাই। কিন্তু কিন্তু ঘুমের ঘুরে মাঝে মাঝে স্বপ্ন দেখি, কে যেন আমাকে চিৎকার করে বলছে, খোকা। অন্যায় অত্যাচারের প্রতিশোধ নেয়, তোর মায়ের অপমানের বদলা নেয়, এই কালা পাহাড়ের মতো ধ্বংস করে দেয় বিবেক মনুষ্যত্ব মানবতাকে। কিন্তু কেন আমার এমন হয় বাবা? বলো না বাবা, বলো না। কেন কেন আমি মানুষ দরদি হতে পারি না? বলো না বাবা, বলো না। জানি না বাবা, জানি না। জানিস বাবা, আমি আর বোধহয় বাঁচবো না রে। আমার বুকে ভীষণ যন্ত্রণা হচ্ছে বাবা। চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, চলো এসো। আর সময় নেই রে বাবা। জানিস বাবা আধার, এই মন্দিরে থাকতে থাকতে আমি একটা ডায়েরি আর ছবি পেয়েছিলাম বাবা। এটা তুই নে বাবা, নে। এই ডায়েরি আর ছবিটা তুই তুই পরে দেখিস বাবা। বাবা কথা বলো বাবা গো। তুমি আমার নিজের বাবা না হলেও তুমি তো আমাকে মানুষ করেছো বাবা। মানুষ আমি সালা মানুষ হইনি, অমানুষ হয়েছে, অমানুষ। সালা আজ একা হয়ে গেল, একা। তার কোনো ঠিকানা রইল না। সে জানে না কে তার বাবা, কে তার মা। না
না আধার না, চোখে জল নয়, বুকটাকে ফাঁকড় করে ফেলে নাও মানুষের শোক, ভেঙে চুরমার করে দাও শান্তির সৌধ। এই সোনার বাংলার বুকে ঝড় তুলব ঝড়, এক ভয়ঙ্কর ঝড়। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। দেখো জীবনে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ সন্তানের মঙ্গলের জন্য আমি মন্দিরে পুজো দিয়ে এলাম। ওগো ঠাকুর, আমার ছেলেকে ভালো হলো, আমার ছেলের মঙ্গল করো ঠাকুর, আমার ছেলের মঙ্গল করো। কি ব্যাপার, উনি অন্ধ নাকি? রাস্তার উপর দিয়ে না হেঁটে উনি গভীর খাদের দিকে যাচ্ছেন কেন? শয়তান আদিত্য চৌধুরী সে বিয়ে করেছে, বউ মেয়ে খুব সুখে সংসার করছে। শুনেছি তার এক মেয়েও আছে, সেও নাকি খুব সুখে আছে। আর একটু হলে তো আমি গভীর খাদে পড়ে যেতে। আমার জীবন গাড়িটা ভাগ্যের বাম্পারে ধাক্কা লেগে সে যে অনেকদিন আগে গভীর খাদে পড়ে গেছে বাবা। আপনি কাঁদছেন? কান্নাই তো আমার জীবন সাথী। যদি আপনার ব্যক্তিগত ব্যাপার, তবু জানতে পারি কি আপনার এই কান্নার কারণ? বলবে না ভাই, কিছুই বলবে না। আমি কতবার জিজ্ঞাসা করেছি, দিদি বলো কেন তুমি কাঁদো, কি তোমার দুঃখ, কিন্তু না, কিছুই বলে। উনি আপনার দিদি বুঝি? দিদির মতো? ও, দিদির মতো। তার মানে উনি আপনার নিজের দিদি নন? রক্তের সম্পর্কে নিজের দিদি না হলেও উনি আমার কাছে দেবী প্রতিমা। দেবী প্রতিমা? হ্যাঁ, এই পৃথিবীতে মানুষের সঙ্গে দেবী প্রতিমা রক্তে কোনো সম্পর্ক থাকে না, কিন্তু মানুষ তাদের মা বলেই থাকে। বাহ, খুব সুন্দর কথা বলতে পারেন তো আপনি। কিন্তু আপনি কি জানেন, আমি না এলে উনি গভীর খাদে পড়ে যেতেন? তাই না? হ্যাঁ ভাই, এই ছেলেটি দেবীচুদের মতো সে আমাকে বাঁচিয়ে। আর আর ওনাকে বাঁচানোর পর ওনাকে আমার মা বলে ডাকতে ভীষণ ইচ্ছে করছে। আমার কেন জানি না, তোমার স্পর্শে আমার মাতৃ হৃদয় আজ কানাই কানাই ভরে গেছে। আসলে জন্মের পর মাকে কখনো দেখিনি, তাই তো আপনাকে দেখে আমার এই পাষাণ হৃদয় বলতে শুরু করেছে। তাই ভক্তি, শ্রদ্ধার, ভালোবাসার পুষ্পাঞ্জলি আপনার চরণে দিয়ে বলি, মাগো মাগো মাগো, এই পাষাণ পুত্রের পুজো নাও মা। ওঠো
ওঠো বাবা ওঠো, কে তুমি তা আমি জানি না বাবা, কিন্তু তোমার মুখে মাথা শুনে আমার বুকের ভিতর তো অমন করে উঠলো কেন? একটা অচেনা মেয়েকে মায়ের আসনে বসে যে সম্মান তুমি আমাকে দিলে, এই আধুনিক যুগের ছেলেরা যদি কাঁদের মা বাবাদের সম্মান করতো, তার কোনো মা বাবার ঠিকানা ওই ফুটপাতে হতো না। তবু এই মায়েরা সন্তানদের মঙ্গলের জন্য মন্দিরে দেয় পূজা। অথচ যুগে যুগে সন্তানের দোলে আর মুঠো ভাতের জন্য, পরনে এক টুকরো কাপড়ের জন্য ভিক্ষা পাত্র হাতে দিয়ে মায়েরা গলা ফাটিয়ে চিৎকার করে বলে, আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু ভাত দে না বাবা, আমার কাপড়টা ছিঁড়ে গেছে, আমাকে একটা শাড়ি কিনে দে না বাবা। কিন্তু নিষ্ঠুর সন্তানেরা মায়েদের সেসব কথা শোনে না। আসলে কি জানো, কি কলিযুগের সন্তানেরা মায়ের প্রেরণতা দুধ খেয়ে বড় হয় না, তারা বড় হয় স্বার্থপরতার প্যাকেটের দুধ খেয়ে। সেই জন্যই তো সন্তানের ঘরে পাওয়া যায় মায়ের গভীর মন্দিরান। আসি ভাই, এসো দিদি। বাবা আমি এখন আসি বাবা, আমি আসি। এই দেখেছ, তোমাকে পোশাকটা দিদি ভুলে গেছি। এই না বাবা, মা মঙ্গল জন্য প্রসাদ। আমি ঠাকুর দেবতা বিশ্বাস করি না। আসলে জন্মের পর মাকে কখনো দেখিনি, তাই স্নেহ মায়া মমতা কি জিনিস আমি জানি না। কোন বেঈমানের রসে কোন পাপী মায়ের গর্ভে আমার জন্ম আমি জানি না। আমি যদি কোনোদিন আমার এই পাপী মাকে সামনে পাই, তাহলে তাকে জিজ্ঞাসা করব, জন্ম দিলে যখন ফেলে দিলে কেন? মানুষ যদি করতে নাই বা পারবে, তাহলে কেন দেখালে পৃথিবীর আলো? কেন? কেঁদো না বাবা, কেঁদো না, চোখের জল মুছে ফেলো। আকাশের চন্দ্র সূর্য যদি সত্য হয়, ভগবান বলেছেন কেউ থেকে থাকে, তাহলে এই পাপের পৃথিবীতে একদিন পূর্ণ আসবে। আর সেদিন তোমার আধার জীবনে জরুরি খুশির চকমলে আলো, খুশির আলো, খুশির আলো। ওনাকে দেখে আমার অন্তরটা কপি উঠলো কেন? তাহলে উনি কি আমার মা? উনি আমার মা হতে যাবেন কেন? আমি তো সালে একটা জারজ বেজন্মা, আমার কোনো বংশ পরিচয় নেই। আর এই কথাটা মনে পড়লেই ধ্বংসের নেশায় আমার রক্ত মেতে ওঠে। আমি ধ্বংস চাই, ধ্বংস। আর এই সুন্দর পৃথিবীটাকে ধ্বংস করার জন্য আমি তৈরি করবো ধ্বংস যজ্ঞ। আর সেই যজ্ঞে আগুন দেবে অভিজিৎ পাল। আমি সারা একটা বেয়ার ইসবাল। আমি আপনাকে গুরুর আসলে বসাবো, কিন্তু আমার তো কোনো ঠিকানা নেই। আমি আপনাকে আসল ঠিকানায় পৌঁছে দেব। আর সেই ঠিকানা হলো চৌধুরী ভিলা। চৌধুরী বিলাস, সেই কারখানার ম্যানেজার আমি। যাব, ওই রাজপ্রাসাদে আমি যাব, কিন্তু তার আগে সালা মালটাকে একটু পরীক্ষা করে নি। আচ্ছা তুমি বোম বাঁধতে জানো? বোম বাঁধতে আমি জানি না, তবে বোমা ছুড়তে পারি। মার্ডার করতে জানো? মার্ডারে তো এমএ, আর ধর্ষণে একেবারে পিএইচডি। করেছো কি করলে? লেখাপড়া না শিখে এসব করেছো? তা বেশ করেছো, তুমি হবে আমার যোগ্য শিষ্য। তাহলে এখন আমি আসি, ঠিক সময়ে ঠিক জায়গায় আমি আপনাকে পৌঁছে দেব। মনে রাখবেন, আপনাকে যেতে হবে ওই আদিত্য চৌধুরীর সুখের রাজপ্রাসাদে। তাহলে এখন আসি গুরু, আবার দেখা হবে। আসি। আমি যাব, সোজ হয়ে আদিত্য চৌধুরীর সুখের রাজপ্রাসাদে যাব। তারপর ছলে বলে কৌশলে ওই আদিত্য চৌধুরীকে খুন করে দখল করব সমস্ত বিষয় সম্পত্তি। তোমার ডায়লগ শুনে না আমার হাততালি দিতে ইচ্ছে করছে। কি পূজা, তুমি এখানে? একদম চুপ। আমি তোমাকে ভালো মানুষ মনে করে আমি আমার মন প্রাণ তোমাকে আমি সঁপে দিয়েছিলাম। তুমি এত নীচ, এত জঘন্য, এত লোভ তোমার মনে। পূজা, আমি আমি তো আর কোনো কথা শুনতে চাই না। তোমার মতো
ঘৃণা করতে নেই, অভিনেতা অভিনেত্রীদের কখনো ঘৃণা করতে নেই। আমরা এই সমাজে প্রত্যেককে এক একজন অভিনেতা, এক একজন অভিনেত্রী, তবে সে প্রফেশনালি হোক আর নন প্রফেশনালি হোক, কেউ দর্শকদের মন জয় করার জন্য মঞ্চে অভিনয় করে, আবার কেউ মানুষের সাথে অভিনয় করে মানুষকে ফকির করে। কারোর কাছে অভিনয়টা হচ্ছে জীবন, আর কারোর কাছে জীবনটা হচ্ছে অভিনয়। বাজিটা ভুল জায়গায় ধরতে এসেছো। ফুলের গন্ধ শুকতে আমি বড় ভালোবাসি। আমি বলো শুকতে গেলে নাকে বিঁধবে কাঁটা। আরে তাতে আমার কিছু যায় আসে না, তোমার ওই ফুলে আমি হুল ফোটাবই। গায়ের জোরে মায়েরা তো রক্তাক্ত করা যায়, কিন্তু জোর করে কারো মন পাওয়া যায় না। আরে 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 যাচ্ছ কোথায়, যাচ্ছ কোথায়? এটা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা, এখানে ঢোকা যায় নিজের ইচ্ছায়, কিন্তু বেরোতে হবে আমার ইচ্ছায়। আমি নিজের ইচ্ছায় এসেছি, আমি নিজের ইচ্ছায় বাড়ি যাব। যাবে তো, যাবে তো, যাবে তো, বাড়ি যাবে তো। তোমার সঙ্গে খেলা করে নি, তারপর বাড়ি যাবে। হ্যাঁ, সে আশাটা কোনোদিন পূর্ণ হবে না, শয়তান। এ কি রে, এ তুতুকারি করছো কেন? তুতুকারি করছো কেন? এ তুমি আমাকে ভালোবাসো না? আমি কিন্তু খারাপ হয়ে যাব। ওই দেবদাসের মতো মদ খেয়ে কে সারা লিভারটাকে পুরো নষ্ট করে ফেলবো। তুতুকারি করছো কেন? পাল্টি করো না, পাল্টি করো না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এই জন্যই সবাই বলে হাতিকে ধাক্কা মারা যায় না, পিঁপড়েকে চুমু খাওয়া যায় না, আর মশাকে থাপ্পড় মারা যায় না। আর মেয়েদের মন সালা কখনো বোঝা যায় না, কখন যে পাল্টি করবে, কখন নিজের হবে, আবার কখনো পর হয়ে যাবে। হ্যাঁ, ইয়াকে মারা পেয়েছো, মজা মারা। হ্যাঁ বেশ, আমি নাচ দেখতে ভালোবাসি, তুমি এখন নাচো, তাহলে আমার মনটা হবে ভালো। কালো, আমার মনটাকে তুই কলঙ্কের কালি দিয়ে কালো করতে পারবি না। পোশাকটা আমার রুদ্র আধুনিক কালো, মনটা আমার তপবন। আমি সীতা সাবিত্রী বেহুলা দেশের মেয়ে। আমি আমার নারীত্বকে তুই বাজারে পণ্য করতে পারবি না। কিন্তু তোমাকে আমি ছাড়বো না, নাচো না। না, আমি নাচবো না। হয়তো তোমার জন্য হয়েছে পকেট শূন্য, জানি আমি জঘন্য, তবু তোমাকে চাই। মা জেনেছে একান্তে, পেটাবে বলেছে দূর প্রান্তে, শুরু থেকে শেষ প্রান্তে পালাবার পথে নাই। নাচো না। না, আমি যাবো না, আমি নাচবো না। আচ্ছা, এই গালাগাল ছাড়া অন্য গালাগাল নেই? অন্য গালাগাল দাও না, নাচো না। না, আমি নাচবো না। নাচো, তোমাকে আমি জি বাংলায় চান্স করিয়ে দেবো, নাচো। না, আমি নাচবো না, নাচবো না, নাচবো না। আমাকে আমাকে দয়া করে ছেড়ে দাও, ছেড়ে দাও। কেঁদো না, একদম কেঁদো না। এই মেয়েদের কান্নাকাটি আমি একদম সহ্য করতে পারি না। একদম আমি তোমার সামনে হাত জোর করছি, নাচো। পায়ে ধরবো, তাহলে নাচো, পায়ে ধরি, দুটো পায়ে ধরিয়া নাচো। এই যে, যদি দাও দেখতে চান তাহলে কোনো বার বা হোটেলে যান। প্রেমদা, হয়নি ম্যাডাম, হয়নি। আমি আপনাদের কাজগুলো থেকে কাজ করে বাড়ি ফিরছি, অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি ওই ভদ্রলোকটা আপনার সঙ্গে পাত্রামি করছে। দেখো না, সে তখন থেকে আমাকে জ্বালাচ্ছে। আমি জ্বালাবো কেন, জ্বালাবো কেন? তোমার সঙ্গে দুটো মনের কথা বলতে এলাম, এই আর কি। কিন্তু কে আপনি? আদাব! মানে কোনো অবতার ভাবতে পারো? অবতার? ভগবানের যেমন 10টা রূপ থাকে, আমিও সেই রকম মানুষকে 10টা রূপ দেখাই। আমি শ্রীকৃষ্ণের মতো লজ্জা বস্ত্র দান করি না, লজ্জা বস্ত্র হরণ করি। আর সেই জন্য তো সারা দেশে এত ধর্ষণ হচ্ছে। আমি রাজা রামচন্দ্রের মতো রাম রাজত্ব চাই না, দাউদ ইব্রাহিমের মতো ধ্বংস চাই। আমি রামকৃষ্ণের মতো পরমাংশ সেজে দেশটাকে পাপ মুক্ত করতে চাই না, হাজার হাজার পাপী তৈরি করতে চাই। কিন্তু আমি তার উল্টো, শিক্ষার সততার জামা গায়ে দিয়ে অন্যায় করি না, আর অন্যায় দেখলে অন্যায়কারী টুটি চেপে ধরি। তাই নাকি? এই শোন, আপনাকে আমি ঠান্ডা মাথায় পরিষ্কার ভাবে বলছি, পরের মা বোনকে নিজের মা বোন ভাবতে শিখুন, তাহলেই আপনি মানুষের ভালোবাসা পাবেন। তাহলে কি করবে? মানুষ হয়ে মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করলে আপনি যত বড়ই মস্তান হন না কেন, এই প্রেম আপনার পেটে ঢুক খেতে হবে। এখান থেকে মনে মনে কেটে পড়ো। বাঁচতে পারবেন না। এ তোমার সাহস তো খুব। হ্যাঁ, ছোটবেলা থেকেই সাহসটা আমার একটু বেশি। ওই
পাহাড়ের কাছে শিখেছি সততার মর্মতা নিয়ে মাথা উঁচু করে বসতে। ওই নীল আকাশের কাছে শিখেছি উদারতা সরলতা নিয়ে পথ চলতে। ওই সবুজ গাছের কাছে শিখেছি অসময় নির্যাতিত মানুষগুলোকে বাঁচার অক্সিজেন দিতে। তাহলে আমার পাঁচালিটাও শুনুন। আমি দুর্নীতির পাঠশালায় শিখেছি লোভের বর্ণ পরিচয়, হিংসার কাছে শিখেছি সততার মানবতা, রক্ত দু হাতে মেখে গুরুর ভাবে হাসতে। ষড়যন্ত্রের কাছে শিখেছি সারা মানুষের গলায় পা দিয়ে মারতে। না, তা আপনি পারবেন না। দেশে কোনো আইন আছে। আইনের দেবী অন্ধ, ধর্মগুরুই আগ্রহীন বাবার আশ্রমে কাঁদছে। যুগে যুগে যখন অধর্ম অনাচারে দেশ ভরে যায়, তখনই ভগবান অবতার রূপে এসে অধর্মকে বিনাশ করে। আরে আপনি কি নিজেকে কলির ভগবান ভাবেন নাকি? কেউ যদি কলির রাবণ মনে করে সীতা হরণ করতে চায়, তাহলে আমি কলির রামচন্দ্র হয়ে রাবণ ধ্বংস করবো না কেন? তাই বলছি, আপনার এই নোংরা সবটা আপনি পরিবর্তন করুন, নইলে দানবের মতো পথ হবেন একালের এই তুর্কার হাতে। বেশ, ভয় যখন পাচ্ছে তখন চলেই যাচ্ছি, তবে আবার দেখা হবে। আর সেদিন বুঝবে যে আমি সালা কি জিনিস। আমি মহা শ্মশানের মরা খেকসিয়ার, জলাতঙ্কের পাগলা কুকুর, জঙ্গলের চিতা। এবার শুরু করবো আমার ভয়ঙ্কর খেলা। এই সভ্য সমাজের উপর হারবো ভয়ঙ্কর বাদ। আমি সালা মৃত্যু ফাঁদের ফেরিওয়ালা, নগ্ন সমাজের নটরা। একটা কথা কান খুলে শুনে রাখুন, যার রাশি কেউ টেরবে, লগ্ন চিতার থাবা, পদবী সুরের বাচ্চা, উপাধি অবিচার, সেই শয়তানের নাম আধার। হয়নি ম্যাডাম, আমি আছি আপনার পাশে। ভুল বুঝি দূরে সরে যাবে না তো? গরিবরা কখনো কথার লাভ করে না। আপনি বাড়ি যান, আমি আসছি। দাঁড়াও। কিছু বলবেন? হ্যাঁ, বলতে তো হবে, কারণ যাকে আমি ভালোবেসে মন প্রাণ সঁপে দিয়েছিলাম, সেই শয়তান আধার। অথচ তুমি তুমি এত কাছে থাকা সত্ত্বেও আমি তোমাকে চিনতে পারিনি। সত্যি সত্যি তুমি একজন বড় মনের মানুষ, বড় মনের মানুষ, বড় মনের মানুষ। ম্যাডাম আবার কি বলে গেল? আবার দেখা করতে হবে। তবে তবে কি ওই ম্যাডাম ওদেরকে মনে মনে ভালোবেসে ফেলেছে, কিন্তু কেন জানি না। ম্যাডামকে দেখে আবারও কিন্তু ভালোবাসতে ইচ্ছে করছে। আকাশে চাঁদ যখন আসে, ভালোবাসা ছড়িয়ে এমন কেউ সাথে করি, এমন কেউ কাছে করি, এমন কেউ সাথে করি, এমন কেউ কাছে করি, মিটলা মোরে
মালিকপুরে অনেক কঙ্কাল পাওয়া গেছে। সেই কঙ্কালগুলো ছিল প্রতিবাদী মুখ, শোষিত বঞ্চিত মানুষের আন্দোলন। আমরা বলবো, হ্যাঁ আমরা বলবো, তবু আমাদের আন্দোলন থামাবো না। তাই নাকি? হ্যাঁ, যে শ্রমিকরা প্রাণীর ঝুঁকি নিয়ে দিনরাত কারখানায় কাজ করে মালিকের মুনাফা বাড়াচ্ছে, অথচ সেই শ্রমিকরা হাতির পাশে ভালো সবজি পায় না, বরণের চোটের দামি পোশাক, আপনারা সেই শ্রমিকের পয়সাতে দিনরাত পাঠিয়ে যাচ্ছে বউ বাচ্চাকে নিয়ে ভর্তি করতে। আমাদের দাবি না মানলে আমরা কারখানায় কাজ করবো। কেন করবো? ব্রাহ্মণ ঠিকই বলেছে। আমরা সারাদিন ওই কারখানায় কঠোর পরিশ্রম করবো, এর ফল ওরা উঠবে। এ হতে পারে না। আমাদের দাবি না মানলে আমাদের আন্দোলন চলবে। এই বেশি বাড়াবাড়ি করলে এখানে রক্ত ছড়বে, রক্ত। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। যে শ্রমিকদের পরিশ্রমে আমরা দামি দামি পোশাক পরছি, নামি হোটেলে গিয়ে স্ফূর্তি করছি, সেই শ্রমিকদের অপমান করার সাহস তোমাকে কে দিয়েছে? আসল কথা স্যার, ওরা কাজকর্ম বন্ধ করে দিয়ে এখানে আন্দোলন করছে, তাই ওদের এই আন্দোলন করার পিছনে নিশ্চয় কোনো কারণ আছে। হ্যাঁ। তাই ওদের বাবা অপমান করলে আমি কিন্তু তোমাকে ক্ষমা করবো না। আমরা জানতাম যে আমাদের স্যার আমাদের দাবি মেনে নেবে। নিশ্চয় মানবে। আরে শ্রমিকরাই তোমার কারখানাকে বাঁচিয়ে রেখেছে। তাই আদিত্য চৌধুরী বেঁচে থাকতে তোমাদের চোখে জল সে ঝরতে দেবে না। তোমাদের কি দাবি আমি অনেক আগেই শুনে নিয়েছি। তাই আমি তোমাদের কথা দিচ্ছি যে তোমাদের সমস্ত দাবি আমি নিশ্চয়ই মানবো। তাহলে আপনি বলতে চাইছেন শ্রমিকরা আত্মা ভগবানের? দেখি তুমি হাসছো, আমি কি কিছু ভুলবো না? হ্যাঁ, ভুল বললেন কিনা জানি না, তবে ওটা আপনার মুখ না মুখোশ আমি ঠিক সময় বুঝতে পারলাম। না প্রেম, মুখোশ নয়, সততার মুখ দিয়ে বলছি। এই শ্রমিকরাই তো আমার কারখানাকে বাঁচিয়ে রেখেছে। তাই আদিত্য চৌধুরী বেঁচে থাকতে তোমাদের চোখে জল সে ঝরতে দেবে না। তোমাদের কি দাবি আমি অনেক আগেই শুনে নিয়েছি। তাই আমি তোমাদের কথা দিচ্ছি যে তোমাদের সমস্ত দাবি আমি নিশ্চয়ই মানব। স্যার আমাদের দাবি মেনে নিয়েছেন। স্যার আমাদের দাবি মেনে নিয়েছেন। স্যার মানুষ নন, দেবতা। কিন্তু স্যার, ওদের দাবি মেনে নিলে এই কারখানাটা লসে রান করবে। আপনি কি চান যে আমরা পথে পথে ভিক্ষা করি? প্রয়োজনে ভিক্ষা করবো, স্যার। তবু ওই শ্রমিকদের চোখে জল ঝরিয়ে এই আদিত্য চৌধুরীর সুখের রাজভোগ খেতে পারবে না। ঝিলিক, চরণ, তোমরা আনন্দে কাজ করো। তোমরা এখন এসো, প্রেমের সাথে আমার কিছু কথা আছে, যাও। এসো বাবা এসো। স্যার আমাদের মজুরি বাড়িয়ে দেবে। এখন আমাদের আর এক বেলা খেয়ে দুবেলা উপবাস থাকতে হবে না গো বাবা। সারাদিন ওই কারখানায় কঠোর পরিশ্রম করে পেট পুরে দুটো খেতে পারবো গো বাবা। পেট পুরে দুটো খেতে পারবো। এসো বাবা, কাজে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আপনি আমাদের মঙ্গল করিতেন, আপনার মঙ্গল করবে ওই ভগবান। প্রেম, আমি জানি যে তুমি আমাকে খুব ভালোবাসো। তাই তুমি নিশ্চয় চাও না যে আমার কারখানার কোনো ক্ষতি হোক। আমি যেমন আপনার কোনো ক্ষতি চাই না, তেমনি শ্রমিক ভাই বন্ধুরা কিন্তু আমি কোনো ক্ষতি চাই না। আর ওদেরকে ক্ষতি করতে গেলে আমি জানাবো তীব্র প্রতিবাদ। জানি প্রেম, জানি তুমি অন্যায় প্রতিবাদ করো বলে, ন্যায় নিষ্ঠা সততার পথে চলো বলে, তোমার সাহস আর শক্তির জন্য আমি তোমার প্রমোশনের ব্যবস্থা করেছি। আরে বস, এ তো খুব ভালো হলো। যোগ্য ব্যক্তির যোগ্য স্থান পাবে। এ তো আমার চরম সৌভাগ্য। হ্যাঁ প্রেম, আর তোমাকে লেবারের কাজ করতে হবে না। আজ থেকে তুমি হবে আমার কারখানার সুপারভাইজার। আমি হব আপনার কারখানার সুপার। কিন্তু স্যার, যার কল লিখতে কলম ভেঙে যায় সে আমি আপনার পাশে বসে ভালো ভালো জামা প্যান্ট পরে গরিবদের রক্তচক্ষু দেখিয়ে গাধার মতো খাটাবো। আমার কি যে আনন্দ হচ্ছে স্যার, মুখে প্রকাশ করতে পারছি না। তাহলে এই নাও ধরো তোমার প্রমোশন লেটার। তোমার প্রমোশন করিয়ে দেবো বলে এই চিঠিটা আমি অনেক আগেই সই করে রেখেছি। নাও ধরো। কি এবার খুশি তো? আপনার বরাবরের জন্য আমি খুব খুশি হয়েছি স্যার। আর সেই খুশিতে পাগল হয়ে আপনার এই প্রমোশনের চিঠি ছিঁড়ে দিয়ে আপনার মুখে ছুঁড়ে মারলাম। স্যার, এতে আমরা শরীরের কাজটা তুমি ছিঁড়ে ফেলে দিলে। হ্যাঁ দিলাম। আরে কেন দিলে? আমি মানুষ হয়ে জঙ্গলে জানোয়ার হতে পারবো না। তাই চিলিকা চোর ডাকার মতো শ্রমিক হয়ে থাকতে চাই। প্রমোশনে প্রবেশ করবে, তার বিবেক মনুষ্যত্ব নেবে, তার প্রতিবাদী হাত দিত মালিকের মায়ের তলায় রেখে গোলাম হয়ে স্যার, প্রেমের বড় উদ্ধত্ত হয়েছে। ওর এমন সাহস যে আপনাকে অপমান করে যায়। ছেলেটার সাহস আছে। না, সাহস নয়, দুঃসাহস। আর সেই
সেই দুঃসাহসের জন্য আমি আপনার কাছে এমন একজনকে হাজির করব যা আপনারই উপকারে লাগবে আর কি। তাই নাকি? হ্যাঁ। তা কে সেই পরোপকারী বন্ধু? আরে তার কাছ থেকে আমার পরিচয় করিয়ে ঠিক দাও। আছে। দেখো, দেখো তাকে, দেখো। ঠিক আছে। ঘোড়ের গাড়া যেমন থেমে থাকে না, হাতে ঢিলার পিস্তলের গুলি যেমন আটকানো যায় না, ঠিক সেই রকম জীবন যুদ্ধ আমি সবার আগে ছুটবো, লড়াই করে বাঁচবো। বাহ, তুমি তো খুব সুন্দর কথা বলতে পারো। এই তোমাকে তুমি বলছি বলে তুমি যেন কিছু মনে করো না, আসলে তুমি আমার ছেলের মতো। আরে না না, আপনি আমাকে তুমি বলেই ডাকবেন। হ্যাঁ, আমি তো ওনার কথাই বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, তা তোমার নাম? আমার নাম আধার। আধার? ভারী আশ্চর্য নাম তো। তোমার বাবার নাম? অন্যায় অন্যায়? তোমার মায়ের নাম? অত্যাচার। অন্যায় অত্যাচার, একটু অদ্ভুত নাম। হ্যাঁ, ওই দুটো অদ্ভুতের মিলনই এই সালা আধারের জন্ম। তোমার শিক্ষা? ওই দুর্নীতির পাঠশালায় শিখেছি অবক্ষয়ের বর্ণ পরিচয়। আচ্ছা, আপনি কি ভুয়ো ভ্যাকসিন দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে চান? তাহলে দেবাঞ্জনকে ডাকুন। না। আরে সিবিআই এর পোশাক পরে সাধারণ মানুষের সাথে চিনিবাজি করতে চান? তাহলে শুভজিৎ ব্যানার্জিকে ডাকি। না না। উকিল সেজে গাড়িতে নীলবাতি জ্বালিয়ে যুব সমাজদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যুবকদের সাথে প্রতারণা করতে চান? তাহলে সনাতন রায় চৌধুরীকে ডাকি। আমি কোন ভণ্ড ভুয়ো ভ্যাকসিনধারী, কোন নকল সিবিআই, কোন নকল উকিল সেজে মানুষের ক্ষতি করতে পারবো না। ভালোবাসাকে কলঙ্কিত করে নিজের জীবনে আর কষ্ট বাড়াবো না। এই বাংলা আমার মা, মাটি আমার সম্পদ, মানুষ আমার ভাই বোন। তাই মা মাটি মানুষের ক্ষতি হোক এ আমি চাই না বাবা, এ আমি চাই না, এ আমি চাই না। বলুন গুরু। আরে তো সারা গভীর জলের মাছ, হয়তো দেখছি। তবে আমিও পাক্কা শিকারী। ছলনার বড়শিতে ওকে আমি একদিন না একদিন গাঁদবই। তারপর ডাঙায় তুলে প্রখর গ্রীষ্মের তাপে ওকে আমি শক্তি মাছ বানাবো। হ্যাঁ, শক্তি মাছ। আমি সাজবো নদীয়ার কালিয়া চকের আসে। বাবা মা বোন দিদাকে ফোন করে তৈরি করবো লাশ কাটা ঘর। হ্যাঁ, লাশ কাটা ঘর। আরে আরে, দেশটা যদি এই রামকৃষ্ণ আর বিবেকানন্দের আশ্রম হয়ে যায়, তাহলে আমি মানুষের দরবারে গিয়ে বলবো, কি বলবেন গুরু? দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কাম, আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আরে কি হলো? এভাবে চিৎকার করে আমার নাম কামালে কেন? বলি নাচটা এভাবে ঢেকিতে ধান মনের মতো করলে হবে? ঢেকি ঢেকি মানে? দেখছেন দেখছেন, এই আধুনিক যুগের মেয়েরা ঢেকি কি তা জানে না। আসলে এরা বাংলার অনেক কিছু নিজেকে আস্তে আস্তে ভুলে যাবে। আচ্ছা পায়েল, তুমি কি জানো আগেকার দিনে মায়েরা কত কষ্ট করতে তুমি জানো? ও তাই নাকি? হ্যাঁ, তাদের সেই কষ্টের কথা তোমাকে কিছু বলছি, তুমি শোনো। ঢেকিতে ধান ভাঙতো, ঘুটে জ্বালানি দিয়ে রান্না করতো, পৌষ পার্বণে পিঠে করতো, শিবের ব্রত করতো, ভাদ্র মাসে ভাদুর গান হতো, আর পাড়ায় পাড়ায় রবি বাউলার কীর্তন হতো। আরে এখন তো তোমার সেই ঢঙের কথা। আজকালকার দিনে রং তামাশা আর পপ ডিস্কো চলবে। আচ্ছা পায়েল, তাই বলে কি বাবা মাকে অস্বীকার করা যায়? তাহলে তুমি কি বলতে চাইছো? তোমার ওই বর্ণাটার মতো হরিনাম জপ করবো আর এই আজকালের গিন্নিদের মতো ঢেকিতে ধান ভাঙবো? তুমি বাঙালি বউ, বিলেতি বউ নও। গরদের শাড়ি পরে সকাল সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে তুমি সংসারে মঙ্গল কামনা করবে। এই শোনো, হ্যাঁ, বলো। আমি কিন্তু আমি বড় লোক আমার একমাত্র
আমার স্বপ্ন সিরিয়াল করবো, নাচ গান করবো। তাই তো আমি এখন নাচ গানের প্র্যাকটিস করছি। ভেরি নাইস স্টাইল। তুমি এইভাবেই নাচ গানের প্র্যাকটিস করবে, আমি তোমাকে অবশ্যই সিরিয়ালে ডান্স করে দেবো, তুমি কোনো চিন্তা করবে না। হ্যাঁ, আমাকে সিরিয়ালে ডান্স পেতেই হবে। আমার যে কি আনন্দ হচ্ছে না। এই শোনো, ওই ঘরের মিউজিকটা অন করে দাও। আমি এখন নাচ প্র্যাকটিস করছি। রাবিশ, রাবিশ, ওই ঘরের মিউজিক বন্ধ করো কে? যাচ্ছি, যাচ্ছি, আমি দেখাচ্ছি মজা। কোকা, আমি ঠিক করছি। আচ্ছা, ওই ছেলেটা কোথাও বারবার আমার মনে পড়ে যাচ্ছে কেন? ও ছেলেটা তো আমার কেউ নয়। তবে কেন ওর জন্য আমার এই বুকের ভিতরটা অমন করে উঠছে। ঠাকুর, আমার ছেলে ভালো আছে তো? আমার ছেলে যেখানেই থাকুক, তুমি তার মঙ্গল করো ঠাকুর, তুমি তার মঙ্গল করো, মঙ্গল করো। ঝড়ের হাওয়া জীর্ণ পাতা, পাতা হতে কোথায় ভেসে যায়। নিঠুর নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়ায় জীর্ণ পাতায় কোথা হতে কোথায় ভেসে যায়। নিঠুর নিয়তি কার কপালে সে তো জানে না। ঝড়ের দিদি, আবার তুমি কাঁদছো? কান্না ছাড়া আর আবার কি আছে ভাই? ভাই বলে যখন দেখেছো তখন এই ভাই যে কোনো বললে দিদির চোখের জল করছে। আমি তোমাকে কতবার বলেছি দিদি, বলো বলো তুমি তোমার জীবনের কথা, কিন্তু তুমি শুধু বারবার বলেছো তোমার জীবনের সুখ স্বপ্নের গাড়িটা ওই ব্যর্থতার নয়ন জড়িতে পড়ে গেছে। আর ওসব কথা এখন থাক ভাই, আমাকে রান্নাঘরে যেতে হবে, রান্না করতে হবে। এমন তো অফিসে যাবে, প্রেম কারখানায় যাবে, আমি রান্নাঘরে যাই। আচ্ছা দিদি, প্রেমের কারখানায় কি কোনো গন্ডগোল হয়েছে তুমি কিছু জানো? কারখানা গন্ডগোল কই? আমি তো কিছুই জানি না। বলে না বলে না, ওরা কেউ কিচ্ছু আমাকে বলে না। কি বলছো তুমি? সব কথা ওরা গোপন করে যায়। আসলে ওরা এখন বড় হয়ে গেছে তো, যখন দুই ভাই ছোট ছিল তখন সব কথা বলতো। হেমন্তটা বিয়ের পর কেমন যেন বদলে গেছে। আচ্ছা দিদি, বৌমা কি করছে? বৌমা কি আর করবে? তার জায়গায় ওই হিন্দি গানে তালে তালে নাচ প্র্যাকটিস করছে। এবার তো কালকে ওই সিরিয়ালে অভিনয় করে। এদিকে আমাদের সংসার সিরিয়ালে বৌমা যে অভিনয় করছে তাতে মাঝে মাঝে ভাবি যে সংসার ছেড়ে আমি কোথাও চলে যাই। চলে যাবো বলে তো হবে না। যদি সুখের বাত মুখে তুলতে না পারো তাহলে এই বাড়ি থেকে এক্ষুনি চলে যেতে পারো। সে ভাই সে বর্দার মুখে মুখে এইভাবে কথা বলতে নেই। শোনো দিদি, যথেষ্ট জ্ঞান বুদ্ধি আমার আছে, আমি শিক্ষিত, জ্ঞানী, বুদ্ধিমান। আমি জানি তুই পণ্ডিত, কিন্তু পণ্ডিত হয়েও এই আধুনিক যুগের ছেলেরা বইয়ের আঁচলের তলায় বোকার মতো মুখ লুকিয়ে বসে থাকে। আচ্ছা দাদা, তুমি কি আমাকে বই ফেরুয়া বলে মনে করো? না রে হেমন্ত, না, তাহলে আমার ভাই তুই বই বেরোতে যাবি কেন? তবে বড় দাদা হিসেবে তোর কাছে আমার একটা ছোট্ট অনুরোধ ভাই, আমাদের তিন ভাইয়ের এই শান্তির সংসারটা তুই যেন অশান্তিতে ভরিয়ে তুলিস না, যেন ভেঙে খন্ড খন্ড করে দিস না ভাই। শোনো দাদা, তোমার ওই নীতি কথা জ্ঞানের কথা আমার একদম ভালো লাগে না। এই যে দিদি, আমার রান্নাটা হয়েছে? না ভাই, রান্না হয়নি, তবে এখানে আমি রান্না করে দিচ্ছি। না ভাই, এখনো রান্না হয়নি। তুমি জানো না আমাকে কারখানায় কাজ করতে যেতে হবে? হ্যাঁ। আচ্ছা ভাই, ওই কারখানা কি কিছু গন্ডগোল হয়েছে? কারখানায় কি হচ্ছে না, মালিক আদিত্য চৌধুরী কেমন লোক, সৎ না অসৎ? বলি সৎ তোমাকে জানতে হবে নাকি? কারখানায় গেছে তোমার বাবা। হেমন্ত ভাই, কাউকে ছোট বলে কথা বলছিস কেন রে ভাই? ভাগ্য যাকে ছোট করেছে, মানুষ তাকে ছোট করলে ক্ষতি কি?
সত্যি তো আজ তোমাদের দয়ায় তোমাদের করুণায় আমি বেঁচে আছি। মানুষ স্কুলে জন্মগ্রহণ করেছি তো, তাই প্রথম যদি কিছু অঘটন ঘটে আমার আমার জানতে বড় ইচ্ছা করে। বনের জন্তু জানোয়ার হলে আমি হয়তো জিজ্ঞাসা করতাম না। আমার মুখটাই এই বাড়িটাতে থাকতে ভালো লাগে না। তোমাদের তোমাদের ওই বর্ষা বেগের মতো মুখ দুটো নেবে না, আমার ভেতরটা জ্বলে যায়। এমটা হয়েছে। গরিবের বন্ধু ঘরে খাচ্ছে আর বোনের মত করাচ্ছে। কারণ অবর্তমানে তার সম্বন্ধে বাজে কথা বলা উচিত নয় বৌমা। উচিত কথা বললে ওনার গায়ে আবার ফসকা করে। বলো বলো বৌমা বলো, তোমার মুখে যা আছে তুমি তাই বলো। কারণ তুমি হচ্ছে আমার ভাইয়ের স্টার জলসা চ্যানেলের কে আপন কে পশ্চিমিয়ালের চন্দ্রা সেনগুপ্ত। কি বললে? আমি ভিলেন চন্দ্রা সেনগুপ্ত? এই যে তোমার ছোট বোনটা আমাকে অপমান করছে আর তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো। হেমন্ত অপমান করে ভাই, অপমান কর। তোর ভাইয়ের প্রাণ রক্ষা করার জন্যে তুই আমাকে অপমান কর। যদি পারিস তোর পায়ের ওই দামি কোম্পানি দামি জুতোটা খুলে তুই তোর এই বড় দাবার গেল মার মার ভাই মার 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 কি করছো? তোমার হাই প্রেসার এত উত্তেজিত তো তোমার সাথে না। আচ্ছা ভাই, তোমার যদি কিছু হয়ে যায় এই সংসারটা যে বেশি যাবে না না, আমি এখন রান্নাঘাটে। হেমন্ত একটু পরে তুমি খেতে এসো। আর বল, আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি, মেয়েরা হচ্ছে ঘরের লক্ষ্মী, তাই বলছি সংসার সুখের হয় এই রমণী। কি এত বড় স্পর্ধা, একটা বাইরের মেয়ে আমাকে অপমান করে যায়। এই যে দাদা শোনো, এই দিদি যদি আমাদের সংসারের অভাবে ডাক করে না, তাহলে কিন্তু আমি এদের অপমান করে দেবো। তুমি আরো একটা কথা শুনে রাখো দাদা, এই আমার আদরের বউ পায় এর স্বাধীনতার উপরে যদি কেউ হস্তক্ষেপ করে না, তাহলে আমি কিন্তু তাকে ছাড়বো না দাদা। এরই নাম সংসার। সংসারে জ্বালা যন্ত্রণা না থাকলে সংসারটা মানাবে কেন? আমি কি আপনাদের খুব জ্বালা যন্ত্রণা করি? আমি একটু সাজগোজ করতে ভালোবাসি, আমি একটু নাচ গান করতে ভালোবাসি। এই আধুনিক যুগে সীতা সাবিত্রীর মতো বসে থাকলে চলবে না, যুগের তালে তাল মিলিয়ে চলতে হবে। ও সেই জন্যই বুঝি বৌমা শাড়ি না পরে বলে সেই উপরে আধুনিকের পোশাক। দাদা গো, আমরা কি খাচ্ছি সেটা কেউ দেখবে না, দেখবে পোশাক পরিচ্ছদ আরো কায়দা। কাকে কি বোঝাচ্ছ? কাকে কি বোঝাচ্ছ? যারা ছোট মনের মানুষ তারা আর বড় লোকের আদব কায়দা বুঝবে কি করে? না বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি তোমরা যে লোভ লালসাকে সাইনবোর্ড করে ভালোবাসাকে কামনা বাসনার সুপার মার্কেটে বিক্রি করে দিয়েছ। বিক্রি, সেই জন্যই তো স্বামী হত্যার মতো মূল্যহীন অপরাধ প্রতিদিন ঘটে চলেছে। তোমাদের মতো ঘর জ্বালানি বউগুলোর জন্য গাধার মতো স্বামীগুলো চোখের জলে মূল্য ভাসাচ্ছে। You shut up, Ram! দাদো শ্বশুরের ভিটে স্বর্গ, সেই স্বর্গকে এই সমস্ত নোংরা পোশাক পরে নরক না করে শাড়ি পরে মা হবার চেষ্টা করো। মা ছি 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 ছি, মা, ওই মা শব্দটা শুনতে আমার বড় ঘৃণা হয়। আর তাছাড়া এক গাদা সন্তান পোশাক পরে সন্তানগুলোকে আঁচল পেতে আশ্রয় দিতে পারবো না। তুমি ঠিক বলেছো মা, তুমি ঠিক বলেছো। পবিত্র আশ্রয় ছিল বিদ্যাসাগরের মায়ের আচল, নেতাজি সুভাষচন্দ্রের মায়ের আচল, ঠাকুর রঘুনাথের মায়ের আচল। আর তোমাদের আচলগুলো অসভ্যতার কাজে দিয়ে কেটে হ্যাংলা পুরুষগুলোর মন জয় করার জন্য এই নোংরা পোশাকগুলো তোমরা পরেছো। এই শোনো, তোমার বড় দাদা যদি এই বাড়িতে থাকে না, আমি কিন্তু এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে একেবারে চলে যাবো। দোহাই মেজবুদি দোহাই, তুমি এ বাড়ি ছেড়ে চলে যাও না। তুমি চলে গেলে আমার পর্দা কাঁদতে ভুলে যাবে, আর আমি ভুলে যাবো অশ্লীল নাচ আর গান।